অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় অনেক প্রবলেম হচ্ছে যে ডকুমেন্টটা আপলোড করার জন্য। তো ডকুমেন্ট আপলোড করার জন্য দেখো আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি কিভাবে সেই ডকুমেন্টগুলোকে 50 থেকে 200 কেবির মধ্যে আনবে বা কিভাবে আপলোড করবে সে নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই দেখো সেই ডকুমেন্টগুলোকে ওই 50 থেকে 200 কেবির মধ্যে আনার জন্য একটা মোবাইলের অ্যাপের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ডক স্ক্যানার, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে আসবে, সার্চ করবে ডক স্ক্যানার বলে। আর এই যে অ্যাপটা এটা এটা আমার এখন ডাউনলোড করা আছে, তো আমি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আছে দেখো আমি কিভাবে করবো না, এইখানে আমি কোনো একটা ফাইল বানাচ্ছি ধরো আদার্স বলে। এইখানে আসে পরে এইখানে যে প্লাস বোতামটা আছে, এই প্লাস বোতামটাতে ক্লিক করবে। এই প্লাস বোতামটাতে ক্লিক করলে দেখো এখানে 3 রকমের অপশন আসবে, ইম্পোর্ট ফ্রম গ্যালারি, স্ক্যান ফ্রম ক্যামেরা। তো ইম্পোর্ট ফ্রম গ্যালারি আছে মানে তোমার গ্যালারিতে যদি আগে থেকে ছবি তোলা থাকে সেই ডকুমেন্টের আধার কার্ড বা ভোটার কার্ড বলো বা যে কোনো ডকুমেন্ট বলো, আর যদি সেই ডকুমেন্টের ফটো তোলা নাই থাকে ক্যামেরা দিয়ে, তাহলে তুমি 2 নম্বর অপশনটা নেবে। তো আমি এখন আমার ফটো তোলা নাই, তো আমি তাই স্ক্যান ফ্রম ক্যামেরা করছি। এটা ওপেন করলি, এটা করার পরে দেখো ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো ক্যামেরাটা ওপেন হয়ে গেলে দেখো আমার এটা মনে করো ধরো ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আমি দেখো স্ক্যান করবো। তো স্ক্যান অটোমেটিক দেখো ক্যাপচার হয়ে গেল। এটা একটু আমি ঠিকভাবে ক্রপ করে নেবো। ক্রপ করে নিলি তারপরে এইখানে দেখো ক্রপ করে লিয়া হওয়া মাত্র এখানে দেখো এখানে রিটেক আছে, যদি তোমার ঠিকঠাক না আসে তাহলে রিটেক করবে। আর এখানে কন্টিনিউ বোতামে ক্লিক করবে। তো কন্টিনিউ বোতামে আমি ক্লিক করছি। কন্টিনিউ বোতামে ক্লিক করতে করতে এখানে 1 নম্বর একটা ডকুমেন্ট ক্যাপচার হয়ে গেল। তোমার যদি আরো এরকম কোনো আরো অনেক পেজ আছে তো সেইগুলা সেম ভাবে এখানে অ্যাড করে নেবে পরপর। তারপরে এখানে রাইট রাইট বোতামে ক্লিক করবে। রাইট বোতামে ক্লিক করলে দেখো এই ডকুমেন্টটা রেডি হয়ে গেল। ডকুমেন্টটার এখানে ফিল্টার আছে, এখানে ক্রপ যদি তুমি করতে চাও তো ক্রপ করতে পারো আরো এক্সট্রা, ঠিক আছে। আর তারপরে এখানে রোটেট আছে, রোটেট যদি তুমি ঘোরাতে চাও সেটা রাইট লেফট এইভাবে, তো যেমন ভাবে তোমার সেভাবে তুমি রাখি নেবে। তারপরে এখানে ইরেজার টুল, সিগনেচার, এখানে আরো অনেক কিছু আছে যেগুলা দরকার হবে নাই। হয়তো মাঝে একটা কল চলে এসেছিল তার জন্য। তো এখানে আরো দেখো অনেকগুলো অপশন আছে যেমন টেক্সট এসবগুলো, তো ওইসবগুলো কিছু দরকার নেই। তুমি এখানে ফিল্টারটা একবার টাচ করবে, অরিজিনাল একটা ভিব্রেন্ট যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা টাচ করবে, তাহলে ডকুমেন্টটা আরো একদম ক্লিয়ারিটি দেখাবে, ঠিক আছে। আর এটার ইন্টেন্সিটিটা কিছুটা এরকম রাখবে দেখো, আমি যতটা রেখেছি এরকম। তারপরে এইটারটা আমি বেশি রাখিনি, এটা মোটামুটি কিছুটা রাখবে। তারপরে রাইট দেবে। তারপরে বাস এখানে আর কিছু করার দরকার নেই। এখানে রাইট বাটনটা ক্লিক করবে, সেভিং হয়েছে দেখো, সেভ হয়ে গেল। সেই ডকুমেন্টটা আমার এখন সেভ হয়ে গেল, ঠিক আছে। মনে করো এটা ধরুন এটা আপনার হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড, ঠিক আছে। তো এটাকে আবার আমি আমার মোবাইলের গ্যালারির মধ্যে এটা আমার মোবাইলের ফাইলের মধ্যে সেভ করবো। তো সেভ করার জন্য এই সেভ বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে ডকুমেন্টের নাম যেটা রিনেম আছে, রিনেমটা আমি চেঞ্জ করে নেবো। মনে করুন এটা আমার আধার কার্ড নাম্বার, তো আমি আধার কার্ড লিখে দিছি আধার কার্ড বলে, ঠিক আছে। ওকে করবো। তারপর এইখানে দেখো এইখানে তার সাইজটা আছে, কি ফরম্যাট দেবে সেটা হচ্ছে ওইখানে দেখো জেপিজে পিডিএফ সবই ফরম্যাট সাপোর্ট করছে বলছে, ওইখানে লেখা আছে। তো তো আমি এখন পিডিএফ এ সেভ করবো। তো পিডিএফটা ক্লিক করে নিয়েছি। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো কিছু করো না। এখানে পেপার সাইজ আমার এ4 করা আছে। এখানে সাইজ দেখো 661 কেবি লেখা আছে, ঠিক আছে। তো আমার তো ওইখানে সাইজটা দরকার 250 থেকে 200 কেবির মধ্যে, তাহলে ওটা কিভাবে আনবো? এখানে কম্প্রেস বলে যে বোতামটা আছে এটাতে ক্লিক করবে। এইখানে দেখো কোয়ালিটিটা কমা যাবে, এখানে হাই কম্প্রেস বলে যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবে। দেখো 136 কেবি হয়ে গেল। তাও যদি 136টাও বেশি হয়ে যাবে তাহলে তুমি সিম্পলি এই কোয়ালিটিটা একটু নিচের দিকে নামাবে, এবার আরো কমতে থাকবে। দেখো এখন হয়ে গেছে 103 কেবি। তো যদি মনে করো আরো কমার দরকার তাহলে আরো কমাবে এইভাবে। তো আমি এখন ফুল করে দিই 136 কেবি। এখানে তারপরে সাইজ সব ঠিকঠাক হয়ে গেলে সেভ বোতামে ক্লিক করবে। সেভ বোতামে ক্লিক করলে এখানে তুমি ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে একটা যে কোনো ফোল্ডার চুজ করবে। আমি এখন ডকুমেন্ট ফোল্ডারটা চুজ করেছি। তারপরে এইখানে আসে পরে ইউজ দিস ফোল্ডারটা ওকে করবে, অ্যালাউ করবে, বাস সেভ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে ডকুমেন্টগুলো সেভ হয়। এই ডকুমেন্টটা এবার পাবে কোথায় দেখা যায় তোমাদের। সিম্পলি তোমাদের যে মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেটার মধ্যে যাবে, এটা ওপেন করবে। ওপেন করার পরেই দেখো এখানে তোমার ইন্টারনাল স্টোরেজ আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটা আমি যে ফোল্ডারটা চুজ করেছিলি, মনে করো ইন্টারনাল স্টোরেজে চলে এলে এখানে আসে পরে আমি যে ফোল্ডারটা চুজ করেছিলি সেটা হচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্টের ভিতরে চলে যাবো। এখানে আমরা এখানে দেখো যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো এখানে পেয়ে যাবে, জেপিজি ফরম্যাট যতগুলো আছে এই ফোল্ডারের মধ্যে রেখেছিলি বাইরেই। তো ফোল্ডারের বাইরে দেখো একদম সব থেকে নিচে যেটা আছে এইটা আধার কার্ড বলে এই ফাইলটা, সেই ফাইলটা দেখো এই ফাইলটা এটা বটে। তো এইভাবে ডকুমেন্টগুলো আপলোড করবে। ওকে, তো চলো, বাই বাই।